এটা আইসিসির নয়, ভারতের টুর্নামেন্ট। টি-20 বিশ্বকাপ পক্ষপাতের অভিযোগ এনেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এর প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন ভারতের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। তবে টিম ইন্ডিয়া যে বাড়তি সুবিধা পাচ্ছে তা স্বীকার করেছেন সঞ্জয় মাঞ্জরেকর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ধারাভাষ্যকার ডেভিড লয়েডের ভাষায় এটা ফিক্সিং। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন এটা ভারতের টুর্নামেন্ট। পাকিস্তানের কিংবদন্তি ইনজামামুল হকের দাবি বিগ 3 বলে এখন আর কিছু নেই, বিগ 1 আছে শুধু। টি-20 বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতকে সুবিধা দেবার অভিযোগ উঠেছে। টুর্নামেন্ট যত সামনে গিয়েছে অভিযোগগুলো আরও তীক্ষ্ণ হয়েছে। বিশেষ করে সাবেক ইংলিশ ও পাকিস্তানি ক্রিকেটাররা একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব বের করছেন। মাইকেল ভন সবচেয়ে সোচ্চার, যেখানেই মুখ খুলছেন আইসিসির দ্বিচারিতার কথা তুলে ধরছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। I get that money's a big play in the world of cricket. তারা যেখানে চায় সেখানে খেলছে। তারা আগে থেকে জানতো সেমিফাইনাল কোথায় হবে। আমি বুঝি বিশ্ব ক্রিকেটে টাকার বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু যখন বিশ্বকাপ হবে তখন আইসিসির উচিত দলগুলোর প্রতি স্বচ্ছ হওয়া। এখানে কারো পক্ষপাত করতে পারে না। সেমিফাইনাল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতকে যেমন প্রশংসায় ভাসিয়েছেন মাইকেল ভন, তেমনি ছোট করে খোঁচাও দিয়েছেন। লিখেছেন, ভেন্যু হিসেবে গায়ানা বেছে নেওয়াটা কাজে দিয়েছে টিম ইন্ডিয়ার। তাতেই ক্ষিপ্ত ভারতের বর্তমান ও সাবেকরা। হরভজন সিং আর রবিচন্দ্রন অশ্বিনরা পাল্টা আক্রমণ করতে পিছপা হননি। ভারত অধিনায়ক রোহিত শর্মাও এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন, যদিও সুবিধা পাবার কথা মেনে নেননি। তবে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর অবশ্য স্বীকার করে নিয়েছেন। সুবিধা দেওয়া হয়েছে, এটা স্পষ্ট। রোহিতকে মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজ সহজ করে দেয়নি। নকআউট পর্বে ভারতের জন্য মূল সমস্যা। তবে আপনি যখন আগে থেকে জানবেন যে সেমিফাইনাল হবে গায়ানায়, তখন আপনি স্কোয়াডে রাখবেন 4 স্পিনার। সাবেক ক্রিকেটাররা বারবার অভিযোগ তুললেও বোর্ডগুলো অবশ্য নীরব। তাই হয়তো আইসিসি ও পক্ষপাত থেকে সরতে পারছে না। আশিক রুদ্র, চ্যানেল 24।